হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখন বাজে ভোর 5:30। ঘুম থেকে উঠেই আগে ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু আজকে সোমবার, তাই ঘট বসাতে হবে। আর সোমবার করে ঘট বসিয়ে পুজো দেওয়া হয় এবং বৃহস্পতিবার করে, তো তাই জন্য বাড়িঘর না মুছলে তো হবে না, তাই বাড়িঘরগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। এরপর আমি স্নান করে গিয়ে ঠাকুর ঘরের যা যাবতীয় জিনিস আছে সেগুলো মাজবো, পুজোর জন্য ফুল তুলবো এবং ঠাকুর ঘর মুছবো, এগুলো সব রেডি করে আসবো। কারণ আজকে সোমবার, ঠাকুর ঘরের অনেক কাজ থাকে, অনেকক্ষণ লাগে করতে, তাই ভেবেছি স্নান করে গিয়ে ঠাকুর ঘরে সব করে এসে তারপর সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নিলে আমি তারপর আবারও স্নান করে তারপর ঠাকুর ঘরে যাব। তো এদিকে দেখো রান্নাঘরের কিছু বাসন ছিল, এঁঠো বাসন, এখন সেগুলো মাজতে এসেছি। ঘর মুছে বাসন মাজতে আস্তে আস্তে এদিকে তো সূর্যি মামা উঠেই গেছে, বেলাটা প্রায় হয়েই গেছে, মানে প্রায় তখন এই 6টা বাজে ভাব। তো আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি, এরপর স্নান করতে যাব। আজকে তোমাদের সঙ্গে আমি দুদিনের ভিডিও একসঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে আজকে যাব মাসি শাশুড়ির বাড়িতে, সেই ভিডিওটা। আর 2 নম্বর হচ্ছে ধনতেরাস গেছে সেদিন, তো ধনতেরাস উপলক্ষে আমি কী গোল্ড জুয়েলারি নিয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেকটা ভালো লাগবে। ডেইলি আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো। স্নান করে এই যে আমি এখন মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো চলো সব কিছু রেডি করে নিই আর তোমরা দেখতে থাকো, কারণ পুজো দেওয়ার সময় কথা বলার একদমই সময় নেই আর কথা বলা উচিতও না। তো এই যে বাসন টাসন এগুলো ধুয়ে রেখেছি সব। এখন সকালে এসে ঠাকুর ঘর মুছে বাসন মেজে ফুল তুলে সব কিছু রেডি করে গেছি। এখন পুজো দেবো, আজকে সোমবার, তো ঘট বসাতে হবে। এদিকে দেখো ঘট, আমের পল্লব, তারপর হচ্ছে ডাব, সব কিছু এই যে মেজে মুছে পরিষ্কার করে রেখেছি। তো চলো পুজো দেওয়া যাক, সব কিছু রেডি করে পুজো দেবো। পুজো দেওয়ার সময় ভিডিও করলে পরে কি হয়, পুজোয় মন বসে না, শুধু ক্যামেরার দিকে ধ্যানটা থাকে। তাই জন্য ভেবেছি যখন আমি সব কিছু রেডি করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং পুজো দেওয়ার সময় ক্যামেরাটা অফ রাখবো। তো পুজো দেওয়ার আগে কিন্তু, পুজো দিলে তো পুজো দেওয়াই শেষ, কিন্তু তার আগে যে রেডি করতে হয় সেগুলো রেডি করতে কিন্তু অনেকটা সময় লাগে। তার মধ্যে আজকে সোমবার, সব কিছু মেজে গুছে একদম পরিষ্কার করে নিতে হয়েছে। প্রদীপ থেকে শুরু করে ধূপকাঠি এবং কাশি ঘণ্টা, তারপরে ঠাকুরের যে ঘট বসাবো সেগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি ধূপকাঠি লাগালাম, তারপরে প্রদীপে সলতা দিয়ে দিলাম। এখন আমি এদিকে সিঁদুর দিয়ে ঘটগুলোকে রেডি করে নিচ্ছি, মানে সব কিছু রেডি করে তারপরে পুজোয় বসলে কি তাড়াতাড়ি হয়ে যায়। আর এই আমের পল্লবটাকে ভাবলাম অন্যদিন ফোটা দিয়ে মানে আমের পল্লবটাকে সাজানো হয়, তো আজকে ভাবলাম একটু অন্যরকম ডিজাইন করা যাক। তো এরকমভাবে আমার মনে হয় বেশি ভালো লাগছে আমের পল্লবটা দেখতে। অ্যাকচুয়ালি কী বলো তো, সবসময় না আমের পল্লব পাওয়া যায় না অরিজিনালটা, তো তাই জন্য পিতলেরটাই কিনে রাখা হয়েছে। যখন বড় করে পুজো টুজো হয় তখন অরিজিনালটাই দেওয়া হয়, আর না হলে এটাই দেওয়া হয়। তো এদিকে দেখো সুন্দরভাবে সিঁদুর লাগিয়ে নিয়েছি। এখন যেই জায়গাটাতে ঘট বসবে সেই জায়গাটাতে আমি 3টা ফোঁটা দিয়ে নিলাম বড় বড় করে। আজকে হচ্ছে আপেল দিয়ে পুজো দেবো, তাই এখানে আপেলটা কেটে নিচ্ছি। আপেল কাটার পর ফুল, বেলপাতা, তুলসী, তারপর দুব্বো, এগুলো সব সাজিয়ে নেব। তো এখানে দেখো আমি অল্প একটু দুব্বা তুলে নিয়েছি, তারপর বেলপাতা। আজকে গাছে 2টো ধুতুরা ফুলও ফুটেছে, শিব ঠাকুরকে দিতে পারবো। এদিকে নীল ফুলটাও শিব ঠাকুরকেই দেবো, সাদা ফুল দেবো, কারণ নীল ফুল তো বাট ঠাকুর ছাড়া অন্য ঠাকুরকে দেওয়া যায় না, কিন্তু শিব ঠাকুরকে দেওয়া যায়। আজকে ধূপধুনো জ্বালাবো, তাই জন্য ধূপধুনোটাও সাজিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখনও প্রসাদ তুলবো, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই। আর ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর জানো তো আমাদের বাড়িতে পুজো দিতে অনেকটাই সময় লাগে, যেহেতু মন্দিরটা অনেকটা বড়, আর টাইলসের মধ্যে তো মুছতে গেলে পরিষ্কারই হতে চায় না, পায়ের ছাপ বসে যায়। মন্দিরে পুজো শুরু করার আগে গণেশ ঠাকুরকে পুজো দিয়ে আসি, দোকানে যেহেতু আমাদের গণেশ ঠাকুর আছে। তারপর মন্দিরে পুজো দেওয়ার পর এই যে দেখো থালা সাজিয়ে নিয়েছি, এখন লক্ষ্মী ঠাকুরকে পুজো দেবো। তো লক্ষ্মী ঠাকুরের এখানে পুজো দিয়ে এসে তারপরে যে খেতে বসেছি। আজকে হচ্ছে রান্না হয়েছে বেগুন ভাজা, আর আমার বরের জন্য বেগুনের চপ, আলু সয়াবিনের তরকারি, আর ডাল হয়েছে কোয়াশ দিয়ে। এখন বাজে সকাল 8টা। তো মা গেছিল মাসি শাশুড়ির বাড়িতে, কালী পুজো ছিল, তো আমাদের জন্য এই যে প্রসাদ নিয়ে এসছে। আমি আর মা আবারও যাবো বিকেলবেলা আর কি, খাওয়া দাওয়া আছে ওখানটায়। তো এখন এই যে প্রসাদ খাচ্ছি তোমার দাদা ভাইয়ের আমি। তো চলো থালায় সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো যে দেখো 3টা থালায় সুন্দরভাবে বেড়ে নিয়েছি। কি কি প্রসাদে আছে চলো তোমাদেরকে একবার বলি। এখানে আছে চিড়ের নাড়ু, তারপর তিলের নাড়ু, মিষ্টি, সন্দেশ, নারকেলের নাড়ু, মোদকের লাড্ডু, তারপর হচ্ছে খইয়ের মোয়া, মানে খই হচ্ছে এখানে গুড় দিয়ে পাক দেওয়া হয়েছে, একটা ছোলা দিয়ে সবজি, আর একটা বাঁধাকপির সবজি, আলু ভাজা, পটল ভাজা আছে, এখানে পায়েস, লুচি, আর হচ্ছে খিচুড়ি, অনেক আইটেম। তার সঙ্গে ফলমূল তো ছিলই, মা ফল আনেনি। তো 3 জনের জন্য দেখো সুন্দরভাবে বেরিয়ে নিয়েছি। তো চলো এখন খাবো।
প্রসাদ খেয়ে একটু ঘুমিয়েছিলাম, বাবুকে ঘুম পাড়ালাম, তারপর বাবুকে স্নান করালাম। এখন এই যে বাবুকে ফ্রেশ করিয়ে আমি নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব মাসি শাশুড়ির বাড়িতে। সকালে তো মা প্রসাদ নিয়ে এসেছে, আর দুপুরে এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে কতটা ভিডিও শেয়ার করতে পারবো জানি না, যতটুকু পারি শেয়ার করবো। কোনটা কোনটা? আমি না কোনোদিনও মাসিদের বাড়ির ভিডিও করি নাই, করছিলাম কিন্তু তখন অত মানে অনেক লোক আমার ভিডিও দেখতো না। তখন পুজো শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো খালি। ওদের বাড়ি সবাই মানে এখন বৈশাখ ঠৈশা আছে না, রান্ধুনি আসছে। এই গ্রিন কালারের বাড়িটা হয়, তো আমরা চলে এসেছি। কুকুরটা দর্শন দিল প্রথমে। মাসির বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপর দিদিরা বললো যে চলো সবাই মিলে নাচা যাক। তারপর সবাই মিলে দেখো গোল গোল করে আমরা এখানটায় নাচছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, সারাদিন ভিডিও করিনি। তো আজকে হচ্ছে ধনতেরাস, আর আজকে একটু যাচ্ছি কোচবিহারে। ভেবেছি সোনার কিছু একটা নেব, আর বাবুর জন্য একটা রূপোর চুড়ি নেব। যেহেতু আজকে ধনতেরাস, তো সোনার রূপো কিনতে হয়, সেই জন্যই যাচ্ছি। আর আসার সময় ঝাড়ু কিনে আনবো, আমরাই তো কিনতে লাগবে, মা যাবে না তো। ওগুলোকে যা যা কিনতে হয়, জোড়া ঝাড়ু কিনতে হয়, হলুদ কিনতে হয়, সব কিছু ভেবেছি আসার সময় কিনে আনবো। তো কি সোনার জিনিস নেই আর কি রূপোর জিনিস নেই, সবটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটার সাথে থাকো, এখন আমরা রওনা দেবো। তোমাদের দাদা ভাই আর আমি তো বাইকে করে বেরিয়ে পড়েছি, আর বাবু না আমাদেরকে বের হওয়া দেখে একটু কান্না কান্না হয়ে গেছিলো, পরে চুপ করে গেছে। কারণ ওকে না মানে বাড়িতে একা রেখে আমরা সেরকমভাবে কোথাও যাই না, আর এখন যেহেতু বুঝতে শিখেছে আমাদেরকে ছাড়া থাকতেই চায় না। বলতে বলতে এদিকে চলেই আসলাম দত্ত জুয়েলার্সে। এখানে এসে আমি আইসি দেখছিলাম 2 রকমের, তারপর কানের দেখছিলাম। মানে কি নেব আমি বুঝে পাচ্ছিলাম না, কারণ আমি সেরকমভাবে ভেবে আসিনি যে কি নিব। যেহেতু হুট করেই প্ল্যান হয়েছে, তো চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে কি নিলাম। তো এখন আমি বসে পড়েছি সেটা তোমাদেরকে দেখাতে আমি কি নিয়েছি। বাড়িতে সবসময় পরার জন্য আমি একজোড়া কানের নিয়েছি, কারণ সবগুলো কানেরই না পিছনে হচ্ছে গুজি দেওয়া, তো ওগুলো বাড়িতে পরলে পরে হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাই এই কানেগুলো নিয়েছি। সুসুতো কানের তো এখন কমন সবার কাছেই আছে, আমিও সুসুতোই নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম একটু অন্য কিছু নেওয়া যাক। তো এই কানেরটা নিয়েছি, কীরকম লাগলো কানেরটা জানিও। আর বাবুর জন্য কি নিয়েছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখা।